হরে কৃষ্ণ। প্রত্যেক কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দকে জানাই সুস্বাগতম। ভগবানের সেবা করতে গেলে কি নিরামিষ আহার গ্রহণ করতেই হবে? ভগবানের সাধন ভজন করতে গেলে কি নিরামিষ আহার করতে হবে? এ বিষয়ে প্রচুর মানুষের প্রচুর প্রশ্ন রয়েছে। আবার অনেকে বলে থাকেন যে আমরা যদি প্রত্যেকেই নিরামিষ আহার গ্রহণ করি তাহলে তো এই পৃথিবীতে ছাগল, গরু, হাঁস, মুরগি, মাছ এগুলি অত্যন্ত বেড়ে যাবে এবং এর ফলে তো সমাজ জীবনে অনেক অসুবিধার সৃষ্টি হবে। এ বিষয়ে শাস্ত্রের কিছু বিধান আজকে আপনাদের সামনে তুলে ধরব। সর্বপ্রথম বলি যে নিরামিষ আহার গ্রহণ করতে হয় কেন, বা শাস্ত্রে নিরামিষ আহার গ্রহণ করার কথা কেন বলা হয়েছে। নিরামিষ আহার গ্রহণের মধ্য দিয়ে আমাদের শরীর বিধানকে সুস্থ সবল রাখার একটি প্রচেষ্টা করা হয়েছে। আমরা আমাদের মনকে একাগ্র করতে চাই যাতে আমাদের সাধনা পরিপূর্ণতা লাভ করে, যাতে আমরা সাধনা করে সহজে ভগবানকে লাভ করতে পারি। আর এই ভগবানকে লাভ করার জন্য যে সাধনার দরকার হয় তার জন্য আমাদের মনের একাগ্রতা খুবই দরকার। মনকে শান্ত হতে হয়, মনের একাগ্রতা অনেক গুণ বাড়াতে হয়, না হলে কিন্তু আমরা সাধনা করতে পারবো না। কেননা যখনই দেখবেন আপনি সাধনা করতে যাবেন তখনই হাজার চিন্তা আপনার মনের মধ্যে চলে আসবে। কারণ আমাদের মন হচ্ছে বড়ই চঞ্চল। এই মনকে কন্ট্রোল করা বা এই মনকে নিয়ন্ত্রণ করা বা বশে রাখা কিন্তু অত সোজা কথা নয়। তাই মনকে সহজে বশে রাখতে গেলে আমাদের শরীর বিধানকে ঠিক রাখতে হবে। আমাদের শরীর বিধান যদি উত্তেজিত হয় তাহলে কিন্তু আমরা কখনোই সাধনা করতে পারবো না। তাই এই শরীর বিধানের উত্তেজনাটাকে কমাতে হবে এবং তার জন্য কিন্তু নিরামিষ আহার একান্তই গ্রহণীয়। দ্বিতীয়ত শাস্ত্রে রয়েছে জীব হত্যা মহাপাপ, যে জীব হত্যা যিনি করেন তিনি মহাপাপে লিপ্ত হন। আর এই যে মাছ মাংস আমরা আহার করি এটি জীব হত্যা ছাড়া কিন্তু কখনোই সম্ভব হয় না, তাহলে আমরা মহাপাপে লিপ্ত হচ্ছে শাস্ত্রের বিধান অনুযায়ী। ভগবানও বলেছেন কখনো জীব হত্যা করো না, যিনি জীব হত্যা করেন তিনি মহাপাপে লিপ্ত হন। তাই তো আমাদেরকে জীব হত্যা থেকে বিরত থাকতে হবে, কেননা জীব হত্যার মধ্য দিয়ে আমরা যে মহাপাপে লিপ্ত হচ্ছি সেই পাপকে কিন্তু আমরা সারা জীবনেও খণ্ডন করতে পারবো না। এবার আমরা যদি বিজ্ঞানকে সাথে নিয়ে চলি, আমরা যদি বিজ্ঞানের ভাষায় আসি, তাহলে জীবের মধ্যে যে সমস্ত এই যে জীব আমরা আহার করি এই সমস্ত জীবের মধ্যে যে সমস্ত রোগ জীবাণু থাকে, ভাইরাস ব্যাকটেরিয়াগুলি থাকে, তার মধ্যে কিছু কিছু ভাইরাস ব্যাকটেরিয়া রোগ জীবাণু থাকে যেগুলি কিন্তু আগুনে সহজে নষ্ট হয় না এবং যেগুলি গ্রহণের মধ্য দিয়ে আমাদের শরীরে সেই রোগ ব্যাধিগুলি বাসা বাঁধে এবং আমরা বিভিন্নভাবে রোগগ্রস্ত হয়ে পড়ি। সেই রোগ কিন্তু আমাদের অ্যাটাক করে, আক্রমণ করে এবং তার ফলে কিন্তু আমরা অসুস্থ হয়ে পড়ি, বিভিন্ন রকম রোগের সৃষ্টি হয় আমাদের শরীরে। আজকে দেখবেন যে মানুষটা আমিষ আহার গ্রহণ করেন সেই মানুষের রোগ কিন্তু অনেক গুণ বেশি একজন নিরামিষ আহার গ্রহণকারী মানুষের থেকে। তবে আপনি বলতে পারেন যে নিরামিষ আহার গ্রহণ করেও তো মানুষের রোগ শোক হচ্ছে। হ্যাঁ, হচ্ছে। কেননা বর্তমান যুগে প্রত্যেকটা সবজি বলুন, প্রত্যেকটা খাবারের মধ্যে এত পরিমাণে বিষের প্রয়োগ হচ্ছে, এত পরিমাণে কীটনাশকের প্রয়োগ হচ্ছে, যার ফলে কিন্তু সেগুলি আমাদের শরীরের বিধানকে নষ্ট করছে এবং যার ফলে নিরামিষ আহার গ্রহণের মধ্য দিয়ে বিভিন্ন রকম রোগ জীবাণু আমাদের শরীরের মধ্যে প্রবেশ করছে আর আমরা বিভিন্ন রোগে ভুগতে থাকছি। কিন্তু একটা কথা আমাদেরকে মাথায় রাখতে হবে, যারা নিরামিষ আহার গ্রহণ করে তারা শুধুমাত্র শাকসবজি আহার গ্রহণ করছেন, আর যারা আমিষ আহার গ্রহণ করছেন তারা শাকসবজিও খাচ্ছেন, আমিষ মাছ মাংসও খাচ্ছেন। সুতরাং তাদের শরীর কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর একটি প্রাণীর মধ্যে যত গুণ ব্যাকটেরিয়া ভাইরাস থাকে সেই ব্যাকটেরিয়া ভাইরাস কিন্তু সবজির মধ্যে থাকে না।
তাই তো মাছ মাংস আহার যত কম করা যায় ততই আমাদের জন্য মঙ্গল। এছাড়া পেঁয়াজ রসুনকে নিরামিষ ধরা হয় না কেন? এটিও তো উদ্ভিদ, তাহলে পেঁয়াজ রসুন খেলে আমিষ হয় কেন? এই প্রশ্ন প্রচুর ভক্ত মানুষের মনে রয়েছে যে আমরা নিরামিষ আহার মানে গাছপালা শাকসবজি এগুলিকে বুঝি, তাহলে এই পেঁয়াজ রসুনকে আমিষ ধরা হয় কেন? বিজ্ঞান বলছে পেঁয়াজ রসুনের মধ্য দিয়ে শরীরের মধ্যে প্রচুর উত্তেজনার সৃষ্টি হয়, আর এই উত্তেজনাই কিন্তু আমাদের শরীর বিধানকে নষ্ট করে এবং আমাদের শরীরে উত্তেজনার পাশাপাশি বিভিন্ন রকম রোগেরও সৃষ্টি করে, এবং আমাদের এই শরীরের উত্তেজনা কিন্তু আমাদের সাধনার পথে বাধা হয়ে দাঁড়ায়। তাই পেঁয়াজ রসুনকে আমিষ খাদ্যের মধ্যে ফেলা হয়েছে। আপনি নিত্য উপলব্ধি করতে পারবেন, দেখবেন যে মানুষ পেঁয়াজ রসুন আমিষ খাবার গ্রহণ করে সেই মানুষ বেশি চঞ্চল হয়, রোগগ্রস্ত হয়, বেশি রোগের কবলে পড়েন এবং অতিরিক্ত রাগের বশবর্তী হয়ে বেশি ভুল কাজ করে বসেন। তাই তো আমাদেরকে শাস্ত্র অনুযায়ী নিরামিষ আহার গ্রহণ করা লাগে। আমরা যদি আধ্যাত্মিক দিক থেকে এই নিরামিষ আহার কেন গ্রহণ করব সেটি যদি গ্রহণ করি, তাহলে দেখা যায় যে আদি যুগে যত রকম শাস্ত্র রয়েছে কোন শাস্ত্রেই কিন্তু আমিষ আহারের উল্লেখ নেই, প্রত্যেকটা শাস্ত্রেই রয়েছে নিরামিষ আহারের কথা। এছাড়া যত মহাপুরুষগণ এই পৃথিবীতে মনুষ্য রূপে জন্মগ্রহণ করেছেন প্রত্যেকেই কিন্তু আমিষ আহারকে বর্জন করেছেন এবং তারা নিরামিষ আহার গ্রহণ করার বিধান দিয়েছেন। এবার আসি, প্রত্যেকেই যখন নিরামিষ আহার গ্রহণ করবে তখন এই জীবজন্তুদের সংখ্যা কি পৃথিবীতে বেড়ে যাবে না? তারা তো সারা পৃথিবীতে ভরে যাবে। এই প্রশ্নের উত্তরে শাস্ত্রকারগণ বলছেন, গরু ছাগল মাছগুলোকে ধ্বংস না করলে তারা সারা পৃথিবী ছেয়ে ফেলবে আর মানুষের থাকার জায়গায় সংকুলান হবে না। এই ধরনের উদ্ভট মন্তব্য অমূলক। আপনাদের প্রত্যেকেরই অবশ্যই জানা উচিত যে গরু ছাগল মাছ যথাক্রমে 15, 20, 5, 6, 2, 3 বছর করে বাঁচে। গরু ছাগলের প্রজননও ঘন ঘন নয়। আর মাছের কথা কি বলা যাবে? মাছের সংখ্যা খুব বেড়ে গেলে জগতে 3 ভাগ জলেই থাকবে। মাছ এমন হবে না যে পুকুর থেকে জল তোলার অসুবিধা হবে কিংবা মাছগুলি জল থেকে উঠে এসে আপনার ঘর দুয়ারে বাসা বাঁধবে, এরকম চিন্তা করা উচিত নয়। আর গরু ছাগলগুলি কখনো এমন ভিড় পাতাবে না যে আপনার যাতায়াতের পথঘাট, বাস করার ঘর কিংবা চাকুরি করার অফিসে ঝামেলা করবে না। তাদের জন্য বিশাল মাঠ তো রয়েছে, তাদের জন্য ভগবানের সৃষ্টি করা জায়গা রয়েছে, ভগবানই তাদের দেখবেন। যার কেউ নেই তার ভগবান আছেন। ভগবান সকল জীবের সৃষ্টিকর্তা, তিনি জানেন তিনি কিভাবে তার জীবেদের দেখবেন। তার জন্য তিনি সব রকমের ব্যবস্থা কিন্তু করে রেখেছেন। গরু ছাগল মাছগুলোকে মানুষ খেয়ে ফেললেই প্রকৃতির ভারসাম্য বজায় থাকবে এরকম নয়। প্রকৃতির গঠিত দেহ প্রকৃতিতে মিশে যায়, এটা জানতে হবে। আর ভগবান বলেছেন, ময়াধ্য খেপ প্রকৃতি সুয়াতে সচরাচরম। আমার এই অধ্যক্ষতায় প্রকৃতির নিয়মেই জগৎ পরিচালিত হয়। অতএব আমাদের মাথা ঘামানোর দরকার নেই, কারণ সেটি ভগবান বুঝবেন। ভগবান সৃষ্টিকর্তা, ভগবানই কিন্তু সবকিছু ঠিক করে রেখেছেন। তাই আমাদের মাথা ঘামানোর জন্য তিনি বারণ করলেন। আমরা অজুহাতের বশে, লোভের বশে আমিষ আহার গ্রহণ করার উপলক্ষে আমরা কিন্তু এই কথাগুলি বলে থাকি। সকল ভক্তিমতী মায়েরা, শাস্ত্রে নিরামিষ আহারের বিধান রয়েছে ঠিকই, কিন্তু আমাদের এই যে অভ্যাস আমিষ আহার গ্রহণ করা, নিত্য আমরা গ্রহণ করছি, এই আমিষ আহারটাকে একেবারে হয়তো আমরা বর্জন করতে পারবো না। তাই আস্তে আস্তে চেষ্টা করতে হবে যাতে আমিষ আহারটাকে আস্তে আস্তে বর্জন করা যায়। মানুষ চেষ্টা করলে কিন্তু সবই পারেন, আপনারাও পারবেন। ভগবানের আশীর্বাদ আপনাদের সাথে থাকবে।
কেননা ভালো কাজ যখন করতে যাবেন তখন আপনি প্রচুর বাধার সম্মুখীন হবে ঠিকই, কিন্তু সেই ভালো কাজটা একসময় হবেই হবে, সেটিকে কিন্তু কেউ বেঁধে রাখতে পারবে না। তাই আপনি যখন ভগবানের পথে যাত্রা করবেন, ভগবানের সাধন ভজন করবেন, তখন আপনার হয়তো বাধা আসবে, আপনার মন আপনার বিরুদ্ধে চলবে, আপনার দেহ আপনার বিরুদ্ধে যাবে। তারপরও যখন আপনি ভগবানকে ভক্তি ভরে ডাকতে পারবেন, ভগবানের কথা মেনে চলতে পারবেন, তখনই দেখবেন ভগবানের আশীর্বাদে সবই আপনার নিয়মে চলবে, ভগবানের নিয়মে চলবে। আপনি ভগবানের চরণে আশ্রয় লাভ করে ভগবানের দাস হয়ে যাবেন, আপনি ভগবানের চরণে আশ্রয় লাভ করতে পারবেন। সকল ভক্ত ভক্তিমতী মায়েরা, আপনাদের প্রতি প্রত্যেকের শ্রীচরণে আমার প্রণাম জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ভগবান আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন। ধন্যবাদ।